প্রিয় শিক্ষার্থী, এসো পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 1 এর কর সমাধান। শুরুতে আমরা প্রশ্নটি পড়ে নেই। কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসায়ে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। ডিসেম্বর 1, নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায়ে আনা হলো। ডিসেম্বর 12, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ডিসেম্বর 23, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। ডিসেম্বর 24, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, যার ভাউচার নং 102। ডিসেম্বর 30, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। ডিসেম্বর 31, 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। ক প্রশ্নে আছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তো ক প্রশ্নে ক্রয়ের পরিমাণ চেয়েছে। ক্রয় ধারে বা নগদে যেভাবেই হোক না কেন, শুধু ক্রয়ের টাকা এখানে বলা আছে যে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। সুতরাং ধারে এবং নগদে যে কোনোভাবে ক্রয় করা হোক, সেই লেনদেনগুলোর টাকা মোট করতে হবে। আমরা দেখেছি ডিসেম্বর 12 তারিখে লেনদেনে 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হয়েছে। ক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এটি একটি। আর যদি দেখি ক্রয় কোন তারিখে হয়েছে, আরেকটা হচ্ছে 23 তারিখের লেনদেনে আছে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয়। এখানে ক্রয় কথা উল্লেখ আছে, এটি দেখে আমরা ক্রয়ে অন্তর্ভুক্ত করব না, কেননা সম্পদ কথা লেখা থাকলে সম্পদ যদি ক্রয় করা হয় সেটি ক্রয়ে বা পণ্য ক্রয়ে অন্তর্ভুক্ত করা যাবে না। এখানে সম্পদ আছে আসবাবপত্র ক্রয়, সুতরাং এটি পণ্য ক্রয় নয়, সুতরাং এটি অন্তর্ভুক্ত হবে না। তাহলে 12 তারিখের আমরা পেয়েছি। আর একটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখের 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয়। তো এই দুইটি টাকা যোগ করার পরে যে মোট টাকা পাওয়া যাবে সেটি হচ্ছে পণ্য ক্রয়ের পরিমাণ। তো চলো আমরা ছকের মাধ্যমে দেখে নেই। শুরুতে আমরা লিখে নিব 1 কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো। এরপরে ছক টানবো, তারিখ বিবরণ টাকা। আমরা ডিসেম্বর 12 তারিখের লেনদেন পেয়েছি 2,50,000 টাকা ধারে ক্রয়। আমরা বিবরণের ঘরে লিখব ধারে পণ্য ক্রয় 2,50,000 টাকা। আরেকটি তারিখের পেয়েছি ডিসেম্বর 31, চেকের মাধ্যমে পণ্য ক্রয় 1,20,000 টাকা। আমরা লেনদেনে দেখেছি বাট্টা ছিল 5%, তো বাট্টা থাকলে সেটি বাদ দিতে হবে। এখানে 5% টাকা হচ্ছে 1,20,000 টাকার উপর 5% হচ্ছে 6,000 টাকা। তো এটি বিয়োগ করে দেখাতে হবে। 1,20,000 থেকে 6,000 টাকা বাদ দিলে থাকে 1,14,000 টাকা। এটি টাকার ঘরে লিখব। এরপরে দুইটি লেনদেনের টাকা যোগ করে নামাবো। এটি হচ্ছে মোট ক্রয়ের পরিমাণ 3,64,000। এটা লেখার পরে ক্লোজ করব।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।